সংকল্পের পক্ষ থেকে আমি কৃষাণু বিশ্বাস। আজ সংকল্পের পক্ষ থেকে আমি হাজির হয়েছি আমাদের লকডাউনে আটকে পড়া ছাত্রছাত্রীদের জন্য। লকডাউনে আটকে পড়া ছাত্রছাত্রীদের পড়াশুনো যাতে থমকে না থাকে সেজন্য সংকল্পের পক্ষ থেকে নেওয়া একটি ছোট্ট প্রয়াস। আর এই প্রয়াসে আমার আজকে দায়িত্ব পড়েছে যে অংশটুকু, সেটা হচ্ছে নবম শ্রেণীর 4.2 চ্যাপ্টার মূলের ধারণা। 4.2 মূলের ধারণা, এই অংশটুকু আজ আমরা একটু আলোচনা করব তোমাদের জন্য। তো প্রথমে জানতে হবে যে মূলটা কি। মূল একটা ল্যাটিন শব্দ যার অর্থ গুচ্ছ বা স্তূপ বা রাশিকে বোঝায়, কিছুটা পরিমাণকে বোঝায়। 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলহেলম অসওয়াল্ড প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1967 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ আমরা সংক্ষেপে বলি IUPAC, ইউপ্যাক, 1967 খ্রিস্টাব্দে ইউপ্যাক এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হিসেবে মূলকে স্বীকৃতি দেয়। মূল বিষয়টা কি? মূল হচ্ছে কিছু পরিমাণ পদার্থকে বোঝাবে। এবার কিছু পরিমাণ বলতে কতটা পদার্থ? যতটা পদার্থের মধ্যে কোনো প্রাথমিক কণার 6.022 × 10⁻23 সংখ্যক কণা, যে কোনো প্রাথমিক কণা বলতে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, মূলক, এই যে প্রাথমিক কণাগুলির 6.022 × 10⁻23 সংখ্যক এই প্রাথমিক কণা যেটুকু পদার্থের মধ্যে থাকবে তাকে বলা হবে এক মোল। তো আমরা মূলটাকে যদি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে এমন দাঁড়াবে, যে কোনো মৌলের পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেই পরিমাণ ভরের মধ্যে ওই মৌলের 6.022 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু। যদি পারমাণবিক ভর বলি তাহলে পরমাণু থাকবে, যদি আণবিক ভর দেখি তাহলে অণু থাকবে। এবং এই যে সংখ্যা 6.022 × 10⁻23, এই সংখ্যার প্রাথমিক কণা, সেটা যদি পারমাণবিক ভরকে দেখি তাহলে পরমাণু কতগুলো আছে? 6.022 × 10⁻23। যদি আণবিক ভরের সাপেক্ষে দেখি তাহলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 হবে। যদি ইলেকট্রনের সাপেক্ষে দেখি তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন যে পরিমাণ পদার্থের মধ্যে থাকবে তাকেই বলা হবে এক মোল। যদি আয়নের সাপেক্ষে দেখি 6.022 × 10⁻23 সংখ্যক আয়ন যে পরিমাণ পদার্থকে বোঝাবে তাকেও এক মোল বলবে। যদি মূলকের সাপেক্ষে দেখি 6.022 × 10⁻23 সংখ্যক মূলক যে পরিমাণ পদার্থকে সূচিত করবে, যে পরিমাণ পদার্থের ভেতরে থাকবে তাকে বলা হবে এক মোল। তাহলে এক মোল বলতে আমরা এটুকু বুঝলাম যে মোলের সম্পর্কে যদি দেখি, 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অসওয়াল্ড প্রথম মোল শব্দটি ব্যবহার করেন। মোল একটি ল্যাটিন শব্দ যার অর্থ স্তূপ বা গুচ্ছ বা রাশি। আর 1967 খ্রিস্টাব্দ থেকে IUPAC এর সুপারিশ অনুযায়ী এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হিসাবে মোল শব্দটি ব্যবহার করা হয়। যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা বলতে অণু, পরমাণু, আয়ন, মূলক এবং ইলেকট্রন বা এই ধরনের পদার্থকে কণাকে বোঝাচ্ছে, এই পরিমাণ পদার্থকে বলা হবে এক মোল। একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। আমি কার্বন পরমাণু যদি দেখি তাহলে কার্বন পরমাণুর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12। তাহলে পারমাণবিক ভর, ওই পারমাণবিক গুরুত্বটাকে যদি আমরা ভরে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করি, তাকে পারমাণবিক ভর বলে। তাহলে কার্বন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। এই 12 গ্রামের মধ্যে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 হবে। 12 গ্রামটাকেও বলা হবে এক মোল এবং ওর মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে, পরমাণু থাকবে। অণু নয়, এটা পরমাণু থাকবে।
এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুকেও 1 মোল বলা হবে, 12 গ্রাম কার্বন পরমাণুকেও 1 মোল বলা হবে। 12 গ্রামেই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু থাকে, আবার 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভরই 12 গ্রাম। তাই উভয়কেই, ভর এবং সংখ্যা দুটোকেই বলা হবে 1 মোল। আবার যদি অণুর সাপেক্ষে দেখি, জলের আণবিক গুরুত্ব হচ্ছে হাইড্রোজেনের 1, 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের 16 এবং 2 এর 2 18 গ্রাম। 18 আণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করলাম, তাহলে আণবিক ভর পাবো 18 গ্রাম। 18 গ্রাম বলতেও 1 মোল জলকে বোঝাবে। আর এই 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যাটাও সেই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যায় থাকবে। তার মানে 18 গ্রাম জল বললেও যতগুলো সংখ্যক পরমাণুকে, হাইড্রোজেনের অণুকে বোঝাবে, আবার 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভরও ওই 18 গ্রামকেই বোঝাবে। অর্থাৎ 18 গ্রাম জল মানেও 1 মোল, আবার 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু মানেও 1 মোল। আমি একটা অন্য বাস্তব উদাহরণ একটু দিই। আমি বান্ডিল, ব্যাংক থেকে যখন টাকা পয়সা নেওয়া হয় অনেক সময় পিন করা একটা বান্ডেল থাকে, সে বান্ডেলের ভেতরে থাকে হচ্ছে 100টি নোট। আমি যদি 100 টাকার একটা বান্ডেল নিই, তাহলে সেই 100 টাকার বান্ডেলের ভেতরে থাকবে 10,000 টাকা। 100 টাকা যদি 100 টাকা থাকে, তাহলে পাবো আমি 10,000 টাকা। এইবার যদি ওটা আমি 50 টাকার নোটের একটা বান্ডিল নিতাম, তাহলে 50 টাকা এবং 100টি নোট থাকার জন্য ওটি হয়ে যাবে 5,000 টাকা। তাহলে এটা জিনিসটা হচ্ছে, সংখ্যাটা সেই 100টাই, কিন্তু মূল্যটার হেরফের হচ্ছে। ঠিক একই রকম এক্ষেত্রে সংখ্যাটা সেই 6.022 ইন্টু 10⁻23 থেকে যাচ্ছে, সংখ্যাটা একই থেকে যাচ্ছে। যেমন এখানেও 100টা সংখ্যাকে বোঝাচ্ছে, এখানেও 100টা সংখ্যাকে বোঝাচ্ছে, কিন্তু মূল্যটা যেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, তেমন ভরটারও পরিবর্তন হয়ে যাচ্ছে, আণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। আমি যদি এটা জল না নিয়ে যদি মিথেন নিতাম CH4, তাহলে তার আণবিক গুরুত্ব বেরোতো 12 যোগ 1 গুণ 4 মানে 16। তাহলে সেক্ষেত্রে আণবিক ভর বেরোতো 16 গ্রাম। সেক্ষেত্রে 16 গ্রাম মিথেন অর্থাৎ 1 মোল বোঝাতো। 16 গ্রাম 1 মোল, 18 গ্রাম সেটাও 1 মোল, কিন্তু 18 গ্রামটা জলের 1 মোল, 16 গ্রামটা মিথেনের 1 মোল। ঠিক একই রকম করে 10,000 টাকাটা 100 টাকার একটা বান্ডিল ছিল, 5,000 টাকাটা 50 টাকার বান্ডিল ছিল। সংখ্যাটা উভয় ক্ষেত্রেই সমান, সংখ্যাটা উভয় ক্ষেত্রেই সমান, কিন্তু মূল্যের হেরফের আছে, এখানে ভরের হেরফের আছে। এটাও একটা বান্ডিলকে বোঝাচ্ছে, এটাও একটা বান্ডিলকে বোঝাচ্ছে, এটাও 1 মোলকে বোঝাচ্ছে, এটাও 1 মোলকে বোঝাচ্ছে। ওই টাকার ওই বান্ডিলটা হচ্ছে মোল এবং সংখ্যাটা হচ্ছে এই 6.022 ইন্টু 10⁻23। এটিকে বলা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। এবারে দেখে নেব অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? যে কোনো মৌল বা যৌগের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যা। যে কোনো মৌল বা যৌগের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকেই বলা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। এটিকে NA দ্বারা সূচিত করা হয়, আর এর মান 6.022 ইন্টু 10⁻23। আর এই মানটি নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকারি। তাহলে আমরা কি বললাম আরেকবার বলে দিচ্ছি, অ্যাভোগাড্রো সংখ্যাটা কি?
যে কোনো মৌল বা যৌগের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকে বলা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। আসা যাক আণবিক গুরুত্বের ব্যাপারে। আণবিক গুরুত্ব জিনিসটা কি? আণবিক গুরুত্বটা দুটো স্কেলে, সাধারণত দুটো স্কেলে আণবিক গুরুত্বটা মাপা হয়। একটা হচ্ছে C12 স্কেলে, একটা O16 স্কেলে। সাধারণত এই দুটি স্কেলে মাপা হয়। তো আমরা একে একে দেখে নিই দুটো স্কেলে কেমন হয়। সংজ্ঞা দুটোই পরীক্ষাতে আসতেই পারে। কোনো মৌল বা যৌগের একটি অণু, যদি আমি কার্বনের সাপেক্ষে দেখি, তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু C12। এই 12টা কেন লিখলাম একটু বলি। কার্বনের দুটো রূপভেদ দুটো আইসোটোপ পাওয়া যায়, একটা C12, একটা C14। সাধারণত দুটো আইসোটোপ কার্বনের ক্ষেত্রে দেখা যায়। অক্সিজেনের ক্ষেত্রে 3টে আইসোটোপ দেখা যায়, O16, O17 এবং O18। আমাদের এই সংজ্ঞার ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে না। যদি কার্বন স্কেলে দেখি তাহলে C12টা, এবং যদি অক্সিজেন স্কেলে দেখি তাহলে O16টা। তাহলে কোনো একটি মৌল বা যৌগের একটি অণু একটি C12 অর্থাৎ কার্বনের যে আইসোটোপটির প্রোটন সংখ্যা, অর্থাৎ কার্বন C12, কার্বনের যে আইসোটোপটির ভর সংখ্যা 12 তাকে ধরা হবে। কার্বনের যে আইসোটোপটির ভর সংখ্যা 12, সেই কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কত গুণ বেশি হচ্ছে ওই মৌলটির ওজন, ওই পদার্থটির একটি অণুর ওজন, সেটি হচ্ছে আণবিক গুরুত্ব। আমরা একটু দেখে নিই আণবিক গুরুত্বটা কি। পদার্থের কোনো একটি পদার্থের একটি অণুর যা ওজন আর C12 পরমাণুর একটা পরমাণুর যা ওজন তার 1/12 অংশ, এই দুটি জিনিসের অনুপাত। অর্থাৎ কার্বন C12 পরমাণুর একটি পরমাণুর 1/12 অংশ ওজনের তুলনায় পদার্থটি কত গুণ ভারী, সেটি হচ্ছে আণবিক গুরুত্ব। আর এটি যদি আমরা অক্সিজেন স্কেলে দেখতাম তাহলে একই রকম করে বলতে হতো। অক্সিজেনের যে আইসোটোপটির ভর সংখ্যা 16 অর্থাৎ O16, এই পরমাণুটির ওজনের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী। কোনো একটি পদার্থের একটা অণু O16-এর 1/16 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটিকেই বলা হবে তার অক্সিজেন স্কেলে আণবিক গুরুত্ব। যদি অক্সিজেন স্কেল দেখি তাহলে এখানে O16 বসবে, সেক্ষেত্রে 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। আবারও বলছি, কোনো মৌল বা যৌগের একটি অণু অক্সিজেন স্কেলে যদি বলি তাহলে অক্সিজেন 16 পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলে। আর যদি কার্বন স্কেলে বলি তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলে। আণবিক গুরুত্ব সমান সমান পদার্থের একটি অণুর ওজন বাই, যদি কার্বন স্কেলে দেখি তাহলে C12 এর একটি পরমাণুর ওজনের 1/12 অংশ। যদি অক্সিজেন স্কেলে দেখি তাহলে O16 এর একটি পরমাণুর ওজনের 1/16 অংশ। এইটা হচ্ছে আমাদের আণবিক গুরুত্ব। এরপরে আর দুটো জিনিস আমাদের খুব জরুরি, এটার পাশাপাশি জেনে নেওয়া দরকার, সেটা 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু বলতে কি বোঝায়? কোনো মৌলিক পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, কোনো মৌলিক পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে তাকে গ্রামে প্রকাশ করলে যে ভরটা পাবো, সেই গ্রামে প্রকাশিত পরিমাণটাকেই বলা হবে গ্রাম পরমাণু। আবারও বলছি, কোনো মৌলিক পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে,
তাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেই গ্রামে প্রকাশিত পরিমাণটাকেই বলা হবে গ্রাম পরমাণু। যেমন 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু O2, এটা যা বোঝাবে 16 গ্রাম O2 তাকেই বোঝাবে। আবার 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক O2 একই জিনিসকেই বোঝাবে। এটা হচ্ছে গ্রাম পরমাণু। এরপর গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর বলতে কি, কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেই ভরকে বলা হবে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম পাওয়া যাবে সেই গ্রামে প্রকাশিত ভরটাকে বলা হবে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16, নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর 14 ও কার্বনের গ্রাম পারমাণবিক ভর 12। এই আর দুটি বিষয় আছে যেগুলিকে একটু পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে মোলার ভর এবং সংকেত ভর। মোলার ভর কি, মোলার ভর এবং সংকেত ভর, এই দুটি বিষয়কে আমরা জেনে নেব। মোলার ভর হচ্ছে কোনো পদার্থের 1 মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, মূলক হতে পারে, ইলেকট্রন হতে পারে, সাধারণত অণু, পরমাণু বা আয়নকেই ধরা হয়। কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকার ভরকেই বলা হবে মোলার ভর। আবারও বলছি, কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকার ভরকেই বলা হবে মোলার ভর। যেমন কার্বন ডাই অক্সাইড যদি ধরি, তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে 44। দেখা যাক CO2, কার্বনের 12, দুখানা অক্সিজেন, অক্সিজেনের 16, 16 দুগুণে 32 আর 12 হচ্ছে 44। তাহলে গ্রামে প্রকাশ করলে পরে হবে 44 গ্রাম। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মোলার ভর হবে, তাহলে আমরা কি দেখলাম, 1 মোলের ভর হচ্ছে 44 গ্রাম। এটাকে লিখতে পারি আমরা 44 গ্রাম পার মোল। এই 44 গ্রাম পার মোল যেটা বলছি এটাকেই বলা হবে গ্রাম পারমাণবিক ভর। আবার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি বা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, তাহলে পরে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সোডিয়ামের 23, Na এর আণবিক ভর হচ্ছে 23, তাহলে আণবিক গুরুত্ব 23, এটাকে আণবিক ভর যদি করি তাহলে হবে 23 গ্রাম। তাহলে সোডিয়ামের মোলার ভর কত হবে, 23 গ্রাম পার মোল। প্রতি মোলের ভর, সেটাকে বলা হবে মোলার ভর। প্রতি মোলের ভরকে বলা হবে মোলার ভর। এরপর সংকেত হবে। কোনো আয়নীয় যৌগে যে আয়নীয় যৌগকে যে সংকেত দ্বারা আমরা প্রকাশ করি, কোনো আয়নীয় যৌগকে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই সংকেতের ভিতরে উপস্থিত যতগুলি পরমাণু থাকবে সেই তাদের পারমাণবিক ভরের সমষ্টিকেই ওই পদার্থটির বা ওই যৌগটির সংকেত ভর বলা হবে। যেমন যদি আমি বলি H2SO4, এখানে কোন কোন পরমাণু আছে, এখানে যে যে পরমাণু আছে তাদের পারমাণবিক ভরের সমষ্টি যদি করি তাহলে যেটা পাবো তাকেই বলা হবে সংকেত ভর। যেমন H2, হাইড্রোজেনের ক্ষেত্রে দুখানা আছে 1, প্লাস সালফারের 32, প্লাস অক্সিজেনের 4খানা আছে 16, তাহলে হচ্ছে 32, 64, 96, 98, এই যে 98, এটা হচ্ছে H2SO4 এর সংকেত ভর। আবার যদি আমরা বলতাম NaCl, তাহলে Na আছে, Na 23, Cl এর হচ্ছে 35.5, তাহলে হয়ে গেল 58.5। এটা হচ্ছে সংকেত ভর।
আশা করি আমাদের আজকের যে পাঠ মূলের ধারণা সেটা আমরা পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। আর তোমাদের একটু হলেও আমরা সুবিধা করতে পারছি, বিশ্বাস করছি আমরা যে আমরা পারবো, আমরা করোনাকে জয় করব এবং আবার স্বাভাবিক ছন্দে ফিরবো। যতদিন না সেই স্বাভাবিক ছন্দে না ফিরতে পারছি, তোমরা বাড়ি থেকে বেরিও না, সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের জন্য আবারও হাজির হব অন্য কোনো একটি অধ্যায় নিয়ে। তোমরা শুধু আমাদের সঙ্গে সঙ্গ দাও, আমরা তোমাদের পাশে আছি। আমাদের সংকল্পের এই ধারণা, এই যে কনসেপ্ট, এটা তোমাদের বাড়িতে তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এবং তোমাদের পাশে যেভাবে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকানোর চেষ্টা করব। তোমরা শুধু পড়াশোনাটুকু বাড়িতে মন দিয়ে করে যাও, বাড়ির বাইরে বেরিও না, সুস্থ থাকো। ধন্যবাদ।